প্রথম নির্বাচন হয়েছে জনগণ জানে। জামাত ইসলামী কিভাবে অনেক সিটে হারানো হয়েছে তাও জনগণ জানে। তাও আমরা বৃহত্তর স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে এই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতা আসার সাথে সাথেই অতীতের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। বিশেষ করে জামাত ইসলামীর নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। নির্বাচনের পূর্বে এই দলটি আপনারা জানেন, বিএনপি নাম বলতে কোনো অসুবিধা নাই, এই বিএনপি আমাদের মা বোন থেকে রাস্তাঘাটে হেনস্থা করেছে, এমনকি বোরখা কেড়ে নিয়েছে, আমাদের নারীবাদী বলে নিজেদেরকে দাবি করে আমাদের অনেক ভাই থেকে ভোটের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পূর্বে হয়তো নির্বাচনে জয়লাভ করা যে কাজগুলো করতে পারে, কিন্তু বিশাল ব্যবধানে সিট পেয়ে আজকে তারা ক্ষমতায় মতমত্ত হয়ে গেছে। ক্ষমতার শক্তিতে তারা জামাত ইসলামী লোকদের প্রতি আক্রমণ শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন, আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না, লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবিলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকে নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে ভোট চুরির পরেও 68টা আসনে ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন, তার বড় ভাই হাফিজুর রহমান আজকে জীবন সায়নে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এর হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন, নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। অতএব আপনারা সাবধান হন। আমরা আমাদের উপরে আমাদের বিরোধী নেতা জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন মেনে নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করব না, আমরা ইতিবাচক ভূমিকা পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে, আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক আমরা কাম্য করি না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, অন্যায় প্রতিবাদ করব, জনগণকে সাথে নিয়ে রাজপথে এবং সংসদে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, অবিলম্বে শুধু হাফিজুর রহমানের হত্যাকারীরা বিচার হবে তাই শুধু নয়, আপনার এরপর আরেকটি জনগণের কোনো হত্যাকাণ্ড না ঘটে তার ব্যবস্থা করুন। নাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হলে আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। জনগণ অবশ্যই তার অধিকার আদায়ের জন্য সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে আপনারা ইরান এবং অন্যান্য মুসলিম দেশে আজকে আঘাত হচ্ছে তার বিরুদ্ধে